আমাদের এই চিন্তাটাকে মারতে হবে। যে বিশ্বাস মানুষ মারে সেই বিশ্বাসটাকে ধ্বংস করতে হবে। যে ধর্ম মানুষ মারা স্রষ্টার উপাসনা বলে ঘোষণা দেয় সেই ধর্ম নিয়ে আরেকবার চিন্তা ভাবনার প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। এর জন্য দরকার ধর্ম নিয়ে অনেক বেশি আলাপ করা, ধর্মের সমালোচনা বৈধ করে দেওয়া, ধর্ম অবমাননার আইন তুলে দেওয়া, বড় বড় আলেমদের সাথে সমালোচকদের ইসলাম নিয়ে ডিবেটের ব্যবস্থা করে দেওয়া, সেই আলোচনা বিতর্ক দেশের টিভি চ্যানেলগুলোতে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখানো। যেভাবে পাড়ায় পাড়ায় মাহফিল হয় একইভাবে নাস্তিকদেরও তাদের কথা বলবার, ইসলামের সমালোচনা করবার সুযোগ করে দেওয়া। দেশে কোটি কোটি জ্ঞানীগুণী মানুষ আছেন, তারা নাস্তিক, ইসলাম ত্যাগ করেছেন, কিন্তু ধর্মের অবমাননার ভয়ে, পরিবার হারানোর ভয়ে, কাছের ও প্রাণের মানুষ হারানোর ভয়ে তারা তাদের চিন্তা ভাবনা ধর্মের সমালোচনা করতে পারছেন না। তাই ধর্মের সমালোচনা আইনগত বৈধ করে দিতে হবে। ধর্মীয় ক্ষেত্রে বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ব্যাপকভাবে দেশের জ্ঞানীগুণীদের ধর্ম নিয়ে মুক্ত আলোচনা সমালোচনার সুযোগ তৈরি করে দিতে হবে। হাজার হাজার আলেম আছেন এই পথে, হাজার হাজার আলেম আছেন, তারাও ইসলাম নিয়ে সত্য জানেন, বোঝেন, কিন্তু তারা সেই কথাগুলো বলতে পারছেন না ভয়ে। তাদের নির্ভয়ে কথা বলার নিশ্চয়তা দিতে হবে। এভাবে না হলে কখনো জঙ্গিবাদকে দমন করা সম্ভব না।